আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। 18তম নিবন্ধন লিখিত প্রস্তুতির দ্বিতীয় দিনের পড়ালেখার অভিজ্ঞতা আজকে আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। আমি অর্থনীতি বিষয়ে প্রস্তুতি নিচ্ছি, প্রভাষক। আজকে হচ্ছে 4 তারিখ। সকাল সকাল পড়তে বসে গেলাম, এখন 7টা বাজে। এই যে এখন 7টা বাজে। আমি 2 দিনের টার্গেট করছি, 4 তারিখ এবং 5 তারিখ 2 দিন মিলে আমি দশম থেকে সপ্তদশ পর্যন্ত প্রশ্নগুলো আমি সলভ করব, যেভাবে পারি একবার করে শেষ করব। এখন আমি নোট করছি না কিছুই, যখন পরবর্তীতে আবার পড়ব প্রশ্নগুলো তখন আমি নোট করব সবগুলা। এই যে আমি চলে গেলাম ষষ্ঠদশ শিক্ষক নিবন্ধন প্রশ্নে। একাদশ শিক্ষক নিবন্ধন প্রশ্ন, এই যে দশম শিক্ষক নিবন্ধন প্রশ্ন হচ্ছে আমি শেষ থেকে শুরু করছি। দশম পর্যন্ত আমি প্রশ্নগুলো পড়ব 2 দিনে, আজকে এবং কালকে। আমাদের হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এখান থেকে অনেক কমন পাওয়া যাবে। এই যে ষষ্ঠদশ শিক্ষক নিবন্ধনের একটা প্রশ্ন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য। আমি আপনাদেরকে ইজি প্লাস বই থেকে প্রশ্নটা আগে দেখাচ্ছি, এখানে কিভাবে লিখছে ওরা আমি এখানে দেখব আগে। এই যে যেখান থেকে আমার ভালো লাগে সেখান থেকে আমি প্রশ্নটা শিখব। এখানকার পয়েন্টগুলো আমার ভালো লাগে নাই। আমি হচ্ছে চলে যাব আমার সামষ্টিক অর্থনীতি বইয়ে, ওইখানে কিভাবে লিখছে এটা দেখব। ব্যষ্টিক অর্থনীতিতে নাই, আমি দেখব সামষ্টিক অর্থনীতিতে। সামষ্টিক অর্থনীতিতে প্রশ্নটা খুব সুন্দর করে দেওয়া আছে। এই যে আমার ইন্টারমিডিয়েট তৃতীয় বর্ষের সামষ্টিক অর্থনীতিতে সব প্রশ্নগুলোই খুব সুন্দর করে দেওয়া আছে। আপনারা চাইলে যাদের বই আছে আপনাদের কাছে এখান থেকে শিখতে পারেন। যে সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতির পার্থক্য, এখানে খুব সুন্দর করে এই যে পয়েন্টগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। যেগুলো ব্যাখ্যামূলক প্রশ্ন আমাদের লিখতে হবে সেখানে বেশি বেশি পয়েন্ট দিতে হবে, এর জন্য আমাদের হাতের লেখা বেশি বেশি চর্চা করতে হবে। 3 ঘন্টায় আমাদেরকে 100 নম্বরের প্রশ্নের আনসার করতে হবে। এই যে দেখছেন এখানে 12টা প্রশ্ন পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলোই যথেষ্ট। এরপর চলে যাব হচ্ছে আমি পরবর্তী প্রশ্নে। আমি আপনাদেরকে দেখাচ্ছি বাজার ভারসাম্য বলতে কি বোঝায় এবং বাজার ভারসাম্যের উপর কর ও ভর্তুকির ফলাফল চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা প্রশ্নটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি হচ্ছে এখানে আগে থেকে ধরে রেখেছি আমার ব্যষ্টিক অর্থনীতি কত পেজে প্রশ্নগুলো আছে, 130 এবং 140 নম্বর পেজে প্রশ্নগুলো আছে। আমি এখানে চলে যাচ্ছি। এই যে আপনারা দেখছেন বাজার ভারসাম্য, এই যে চাহিদা এবং যোগান রেখার মাধ্যমে বাজার ভারসাম্যের চিত্রটা এবং তালিকা এবং ব্যাখ্যা এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, আমি এখান থেকে শিখব। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে করার উপর ফলাফল। এই যে চিত্র, করার করলে হচ্ছে এটা যেহেতু বেড়ে যায় সেজন্য উৎপাদন কমে যাবে, এজন্য যোগান রেখাটা হচ্ছে ডান দিকে পরিবর্তন হবে। এই যে ডান দিকে পরিবর্তন হয়ে যাবে, দাম বৃদ্ধি পাবে এবং উৎপাদনও হ্রাস পাবে। আবার ভর্তুকির ফলেও উৎপাদনকারীরা যেহেতু সুবিধা ভোগ করবে এজন্য দাম হ্রাস পাবে এবং যোগানটা বৃদ্ধি পেয়ে যাবে, এজন্য যোগান রেখা ডান দিকে স্থান পরিবর্তন করবে। এগুলো হচ্ছে আমার চাকরির প্রিপারেশনের বই। আমি প্রাইমারি ভাইবা দিয়েছি, আপনারা আমার জন্য দোয়া করবেন।
আমি 47তম বিসিএসের প্রিপারেশন নিব, কিন্তু এখন আগে আমি নিবন্ধন লিখিত প্রস্তুতিটা নিতে চাচ্ছি। এখন এই পড়াগুলো হচ্ছে না, আগে আমি নিবন্ধনের জন্য পড়ছি এখন। স্কুল এবং কলেজ পর্যায়ে দুইটাই জন্য আমি প্রিপারেশন নিব। আগে আমি কলেজটাকে প্রায়োরিটি দিচ্ছি, কারণ আমার প্রভাষক হওয়ার খুব বেশি ইচ্ছা। আমি সমাজবিজ্ঞান বিষয়ে স্কুলের পরীক্ষা দিব। আমার চ্যানেলটা হচ্ছে নতুন, আপনারা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং কোন বিষয়ে জানতে চাচ্ছেন এটা জানাবেন। ধন্যবাদ সবাইকে।